Hey viewers, Assalamu alaikum. I hope you are well by the grace of Allah. I am also fine. Today I am going to share about tense and voice. What is tense and what is voice? So let's begin. তো আজকে আমি আপনাদের শিখাবো টেন্স এবং ভয়েস। ওকে, টেন্স কি এবং ভয়েস কি? টেন্স অবশ্যই আপনারা জানেন ইংলিশের হার্ট বলতেই চলে ভয়েস, যা দ্বারা আপনি কখনো ভয়েস না শিখলে আপনি একটা সেন্টেন্স মেক করতে পারবেন না, এবং ইংলিশের অধিকাংশ সেন্টেন্সই ভয়েস দ্বারা হয়। ওকে, সো টেন্স এবং ভয়েস এই দুটোই খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন একটা সেন্টেন্স মেক করতে যাবেন তখন অবশ্যই আপনার টেন্স লাগবে এবং ভয়েস লাগবে। ওকে, সো টেন্স হচ্ছে আপনার টেন্স শব্দটা হচ্ছে আপনার কাল, অর্থাৎ কাল বলতে আপনারা জানেন কাল মানে হচ্ছে সময়। ওকে, যখন এই যে আমি এখন ভিডিও তৈরি করতেছি এটা বর্তমান কাল। ওকে, তাহলে আপনি গতকাল স্কুলে গেছেন, আগামীকাল কলেজে যাবেন। হ্যাঁ, তো প্রত্যেকটা আমাদের বাক্য যখন আমরা মুখ দিয়ে ব্যবহার করি সবগুলো একটা না একটা কি কালের মধ্যে পড়ে। অর্থাৎ আমি মনে করেন আগে অনেক ভালো ছিলাম, তাহলে এটা ভবিষ্যৎকাল হয়ে গেল, সরি এটা অতীতকাল হয়ে গেল। তাহলে আমি এখন ভিডিও তৈরি করি, তাহলে এটা বর্তমান কাল হয়ে গেল। আমি আগামীকাল ভার্সিটি যাব, এটা ভবিষ্যৎকাল হয়ে গেল। অর্থাৎ প্রত্যেকটা কথা যখন আপনি কনভারসেশন করবেন তখন ওখানে অবশ্যই একটা সেন্টেন্স যখন মুখ দিয়ে বাহির করবেন এগুলো সব টেন্সের ভিতরে পড়বে। ওকে, সো আজকে আমি টেন্স এবং ভয়েস এই দুটো জিনিস একটার সাথে একটা রিলেটেড। কীভাবে রিলেটেড এটা আমি আপনাদের কাছে খুব সুন্দর করে বোঝাবো। ওকে, তো টেন্স হচ্ছে কাল। টেন্স হচ্ছে কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আরটা হচ্ছে আপনার কি ফার্স্ট টেন্স, 3 নম্বর হচ্ছে কি ফিউচার টেন্স। ওকে, আবার এখানে প্রত্যেকটা প্রকারের 4টি করে কি আছে প্রকার আছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের 4 প্রকার আছে, ফার্স্ট টেন্সের 4 প্রকার আছে, ফিউচার টেন্সের 4 প্রকার আছে। প্রেজেন্ট টেন্সের 4টা স্ট্রাকচার আছে, আবার ফার্স্ট টেন্সের 4টা স্ট্রাকচার এবং ফিউচার টেন্সের 4টা স্ট্রাকচার আছে। ওকে, আজকে আমি 2টা স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো, প্রেজেন্ট টেন্সের, এবং এটার সাথে কোনটা ভয়েসের রিলেটিভ এটি আমি আপনাদের কাছে বুঝাই দেব। সো প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 প্রকার। ওকে, 1 নম্বর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 2 নম্বর হচ্ছে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আজকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। 3 নম্বর হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 4 নম্বর হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনগুলো এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলেন আজকে জানেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে বর্তমানকালে কোনো কাজ করি, হ্যাঁ, এবং অভ্যাসগত চিরন্তন সত্য এইরকম বাক্যকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। ওকে, তাহলে এখন বর্তমানকালে কোনো কাজ, যেমন আমি এখন লিখি। ওকে, যদি বলি আমি লিখি, আই রিড বুক, আমি পড়ি, আই রাইট এ স্টোরি, আমি একটা গল্প লিখি। ওকে, যদি আমি লিখি you play
ফুটবল, তুমি ফুটবল খেলো। এই যে এখানে যে প্রত্যেকটা আমি বাক্য লিখলাম, এখানে আই রিড বুক, আই রাইট হিস্টোরি, হ্যাঁ, আই প্লে, ইউ প্লে ফুটবল, হ্যাঁ, এখানে সবগুলো হচ্ছে বর্তমান। আরেকটা জিনিস হচ্ছে যখন চিরন্তন সত্য বোঝাবে, চিরন্তন সত্য বলতে কীরকম, অভ্যাসগত সত্য এবং চিরন্তন সত্য। এই যে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, হ্যাঁ, পৃথিবীর একটিমাত্র সূর্য, একটিমাত্র চাঁদ, হ্যাঁ, এগুলো সব চিরন্তন সত্য, এগুলো সবসময় প্রেজেন্ট ডিফিনিট টেন্সে হবে। ওকে, আর অভ্যাসগত সত্য মানে কি, যেমন আমি প্রতিদিন ঘুম থেকে উঠেছি 6টায়, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তা আমি যখন এটা বলবো তখন এটা কী হয়ে যাবে, প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, আমি যখনই বলি না কেন। ওকে, তারপর আমি প্রতিদিন বই পড়ি, এগুলো সব অভ্যাসগত সত্য, এই জন্য এগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে কীরকম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার আছে, যেমন সাবজেক্ট প্লাস B1 মানে কি আপনারা জানেন অবশ্যই, ভার্বের 3টা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সবসময় কী বসবে, প্রেজেন্ট ফর্ম বসবে। ওকে, প্লাস অবজেক্ট। এখন দেখেন সাবজেক্ট মানে কোনগুলো, সাবজেক্ট মানে হচ্ছে যেগুলো বাক্যের প্রথমে বসে। আমি আগের ভিডিওতে খুব সুন্দর করে উল্লেখ করছি, চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। সাবজেক্ট মানে হচ্ছে যেগুলো বাক্যের প্রথমে বসবে এবং এগুলো হবে অবশ্যই নাউন এবং প্রোনাউন। ওকে, তো এখন কথা হচ্ছে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, এগুলো হচ্ছে সূত্র, অবশ্যই নোট করতে হবে, এটা অবশ্যই আপনার মনে রাখতে হবে। এটা সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে এস বা ইএস হবে। এখন বুঝেন, এই যে আপনি যখন একটা সেন্টেন্স লিখবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, তখন যখন আপনি সাবজেক্ট লিখবেন প্রথমে, হ্যাঁ, ওই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন পারসন কোনগুলো আমি এর আগের ভিডিওতে উল্লেখ করছি, এই যে ফার্স্ট পারসন আই, উই, আওয়ার্স, আস, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। ওকে, এগুলো হচ্ছে সেকেন্ড পারসন ইউ, ইউর্স, বাকি সব থার্ড পারসন। ওকে, এখন বুঝেন আই, উই, আওয়ার, আস, ইউ, ইউর্স, এগুলো ছাড়া বাকি সব কি থার্ড পারসন। হ্যাঁ, তাহলে এখন আমি যদি একটা যদি সেন্টেন্স লিখি, এখানে দেখেন হি প্লেস ক্রিকেট। ওকে, অর্থাৎ সে কী খেলে, ক্রিকেট খেলে। এই যে এখানে হি, এটা থার্ড পারসনও সিঙ্গুলার নাম্বারও, তাহলে থার্ড পারসনও সিঙ্গুলার নাম্বার। ওকে, যেমন হি তো সে, এটা কিন্তু আই, উই, আওয়ার্স এবং ইউর্স এগুলো মাঝে নাই, এই শব্দগুলো ছাড়া যেহেতু এটা হি, এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বারও, এই জন্য এখানে কী হয়েছে, এস হয়েছে। ওকে, এটা হচ্ছে অবজেক্ট। তা আমি এখানে মনে করেন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট সূত্র, সাবজেক্ট প্লাস B1 মানে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, আপনার অবশ্যই এস বাই এস যুক্ত করতে হবে। যেমন আমি এখানে এটা হি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ক্রিকেট, হি হচ্ছে সে কী খেলে, ক্রিকেট খেলে। এখন একটা জিনিস হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট সবসময় বাক্যের শেষে বসবে। ওকে, তাহলে এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে এটা, আপনি যখন একটা সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন এস বাই এস যোগ করতে হবে। ওকে, তো এখন সাবজেক্ট V1, যেমন ফ্লাই এর 3টে ফর্ম আছে, প্রত্যেকটা ভার্বের 3টে কী আছে, পজিশন আছে, যেমন প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ওকে, পার্টিসিপল ফর্ম, এই যে এখানে যেমন আমি প্লে লিখছি এখানে প্লে, তাহলে ফার্স্ট ফর্ম হচ্ছে কি প্লেট এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি প্লেট, সেম। তো বুঝতে পারতেছেন, আমি যদি গো তো যাওয়া, এটাই ভার্ব, এর ওয়েন্ট, গন। তো আপনারা বেশি বেশি ভার্ব শিখবেন এবং ভার্ব শেখার পাশাপাশি 3টে ফর্মগুলো জেনে নেবেন অবশ্যই, তখন আমরা লিখতে একদম সহজ হবে। আমি যদি একটা জিনিস লিখি
আই রিড এ বুক। আচ্ছা, এখানে অ্যাস হয়েছে, আবার এখানে অ্যাস কেন হয় নাই? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূল একটা স্ট্রাকচার। কেন? এই যে আর এটা হচ্ছে কি ফার্স্ট পারসন, এটা কি পারসন? ফার্স্ট পারসন। এই জন্য এখানে কী হবে না? অ্যাস হবে না। আমি বলছি যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, সিঙ্গুলার মানে একজন, কিন্তু এটা হচ্ছে কিন্তু একজন হলে কী হবে? এটা কিন্তু ফার্স্ট পারসন। এই জন্য এখানে কী হয় নাই? অ্যাস হয় নাই। আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। যদি আমি বলি শি রিডস এ বুক, এখানে কিন্তু ঠিকই কী বসছে? অ্যাজ বসছে। কেন? শি হচ্ছে সে, এটা মেয়েদের জন্য, ওকে। এটা থার্ড পারসনও এবং সিঙ্গুলার নাম্বার একজনও, এই জন্য এখানে কী হয়েছে? অ্যাস হয়েছে, ওকে। যদি বলি দেয়ার ড্রাইভ কার, তারা গাড়ি চালায়, ওকে। দেয়ার তো কি তারা, এগুলো কিন্তু থার্ড পারসন হলে কী হবে? কিন্তু এগুলো কি প্লুরাল নাম্বার, কেন? একের অধিক তারা, এই জন্য এখানে কী হয় নাই? অ্যাস হয় নাই, ওকে। তো বুঝতে পারতেছেন, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে কি ভার্ব B1। এখন ড্রাইভের B2 হচ্ছে কি ড্রপ, এবং B3 হচ্ছে কি ড্রাইভেন। তো বুঝতে পারতেছে প্রত্যেকটা ভাবে তিনটে ফর্ম আছে, এবং আমি ভার্ব নিয়ে আলোচনা করেছি, ওখানে স্যারের ভিডিও দেখতে পারেন, খুব সুন্দর করে আলোচনা করছি। তো এখন কথা হচ্ছে ভয়েস এবং টেন্সের সাথে কীরকম সম্পর্ক, আমি আপনাদের জিনিসটা বুঝাই। ভয়েস হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস, দুই নম্বর হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন অ্যাক্টিভ ভয়েস কোনগুলো? অ্যাক্টিভ ভয়েস যখন বক্তা নিজে কাজটি করবে, অর্থাৎ এখানে শি রিডস বুক, এখানে সে নিজে কি বই পড়তেছে, এটা হচ্ছে অ্যাক্টিভ মানে সক্রিয়। আর প্যাসিভ মানে কি নিষ্ক্রিয় মানে কোনটা? অর্থাৎ অন্যের দ্বারা কাজটা করবে, যে মানে অন্যের কাজটা করে দেবে অন্যজনে, এটা হচ্ছে প্যাসিভ। এখন আমি মনে করি আপনাদেরকে বলি এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে সাবজেক্ট B1, তারপর হচ্ছে কি অবজেক্ট, তাই না? এখন আটটা জিনিস আপনাদেরকে বুঝি আমি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মিরাক্কেলটা আমি একটু করে বোঝাবো আপনাদের। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মানে কোনগুলো? কোনো কাজ চলমান থাকলে, যখন চলমান থাকবে তখন এটি কী হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন আমি বই পড়তেছি, অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে তেছি, হ্যাঁ, আসছি, যাচ্ছি, খাইতেছি, কাচ্ছি, হ্যাঁ, এগুলো যখন থাকবে তখন কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ওকে। অর্থাৎ চলমান থাকবে কাজটা। যেমন আমি লিখতেছি, আমি খাচ্ছি, আমি পড়তেছি, হ্যাঁ, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করি, করা, হওয়া এগুলো, কিন্তু এখানে করতেছি, করছি, হ্যাঁ, তারপর হচ্ছে কি করছি, এগুলো সব কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস, এটা মানে সাবজেক্ট এস মানে, ওকে, প্লাস এম, ইজ, আর প্লাস ভার্ব এর সাথে আইএনজি। আমি বুঝেছি এটা হচ্ছে অ্যাক্টিভ মানে কি নিষ্ক্রিয়, অর্থাৎ বক্তা নিজে কাজটা করবে। যেমন এখানে আই এম কেয়ারিং ইউ, অর্থাৎ এখানে নিজে আমি কি করতেছি? তাকে কেয়ারিং করতেছি, এটা নিজে করতেছে, এই জন্য এটা কি অ্যাক্টিভ, ওকে, নিজে করবে। তারপরে প্যাসিভ মানে কি অন্যের দ্বারা করবে, অর্থাৎ কাজটা অন্যজন করবে, ওকে, ঠিক আছে। এখন অ্যাক্টিভ এবং প্যাসিভ এবং টেন্সের সাথে বইয়েছে সম্পর্ক, এটা কীরকম? আমি আপনাদেরকে বলছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে কি? প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস B1 প্লাস কি অবজেক্ট না? এখন কিন্তু দেখেন, কিন্তু বইয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে কি জানেন? কন্টিনিউয়াস টেন্সটা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে বইয়েছে ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, ওকে। যেমন বইয়েছে ইনডিফিনিট টেন্স, বুঝে জিনিসটা, ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইজ,
আর প্লাস B3 বয়েসে সবসময় B3 বসবে, অর্থাৎ বারবার 3টা ফর্ম আছে ওখানে 3 নম্বর ফর্মটা সবসময় বসবে। ওকে, তারপর হচ্ছে বাইটা অবশ্যই বসবে। তারপর হচ্ছে কি অবজেক্ট, যেমন আমি যদি বলি I am flayed by you, এখানে একটা জিনিস মনে রাখবেন আপনি, সবসময় বাই হবে ফেসিভ বয়েসের মধ্যে। ওকে, যেমন এটা হচ্ছে কি ফেসিভ বয়েস, এটা কিন্তু ফেসিভ বয়েস, I am flayed by you। এখন এটা যদি আমি কী করি, যেমন আমি একটা জিনিস বুঝি আপনাদেরকে, she plays ফুটবল, এটা কিন্তু প্রেজেন্ট ডিভিড টেন্স না। ওকে, কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস। এটা যদি আমি ফেসিভ করতে চাই, প্রথমে কি আসবে, ফুটবল, এটা আগে চলে আসবে। একটা কথা মনে বয়েসের মধ্যে সবসময় অবজেক্টের কী হবে, সাবজেক্ট হবে ফুটবল, এটা কিন্তু থার্ড পার্সন এবং সিঙ্গল নাম্বার, এজন্য কী হবে ইস হবে। এখন এখানে কী আছে, প্লে আছে, আমি বলছি না এখানে ইস কেন হবে, কারণ এখানে বলে দিচ্ছি আমি, এটা হচ্ছে বয়েসে প্রেজেন্ট ডিভিড টেন্স হচ্ছে স্ট্রাকচার, যেহেতু প্রেজেন্ট ডিভিড টেন্স এটা, এই জন্য এখানে স্ট্রাকচার হবে কোনটা, এম ইজ আর, এই জন্য আমি এখানে কি দিয়েছি ইস দিয়েছি, সেম প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো। ওকে, ফুটবল ইস দিয়েছি, তারপর এটা বারবার 3 নম্বর ফর্ম হবে ফ্লাইট, হ্যাঁ, তারপর বাই হবে, শি এর অবজেক্টিভ ফর্ম কি হার হবে। বুঝতে পারতেছেন, অর্থাৎ ফুটবল তার দ্বারা খেলতেছে, এখন ফিজিক হয়ে গেছে কেন, জিনিসটা এখন কী করতেছে না, শি এ করতেছে না, এখন একটির থেকে ফিজিক হয়ে গেছে, অর্থাৎ ফুটবল তার পা দ্বারা খেলতেছে, অর্থাৎ ফুটবলের নিজে কাজটা করতেছে এখন এখানে, এই জন্য এটা কী হবে ফেসিভ ভয়েস হবে। তো বুঝতে পারতেছেন, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফেসিভ ভয়েস কি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফেসিভ পথে মনে করেন এরকম, শুধু ওই প্রেজেন্ট কন্টিনিউয়াসে এখানে আমি লিখছি না প্রেজেন্ট ডিভিড টেন্সের ভয়েস স্ট্রাকচার, এগুলো আপনার খাতায় নোট করে ফেলবেন। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস স্ট্রাকচার হচ্ছে কি জানেন, এখানে শুধু আপনি বিংটা লাগাই দিলে হবে, সাবজেক্ট প্লাস এমবি অথবা আরবি ইজ বিং। ওকে, তারপর প্লাস B3 বাই, তারপর হচ্ছে কি অবজেক্ট। এখন বুঝতে পারতেছেন আপনি ফেসিভ এবং ভয়েস এবং টেন্সের সাথে কীভাবে উৎপত্তিভাবে জড়িত। আজকে জিনিসটা আপনারা খুব ভালো করে বুঝছেন আশা করি। তো পরবর্তী ভিডিওতে আমি প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করবো, এবং ভয়েসের সাথে কীভাবে এগুলো রিলেটিভ, এবং আপনারা ভয়েস এবং টেন্স দুটো একসাথে শিখে ফেলতে পারবেন ইনশাআল্লাহ আমার ক্লাসটা নিয়মিত করলে। সো আমাদের জন্য শুভকামনা রইল, যারা নতুন তাদের জন্য শুভকামনা রইল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন। আপনারা যদি আমাকে অন্য পাঠাতেন, আমি খুব সুন্দর করে এডিটিং করে আপনারা যেন বোঝেন জিনিসটা, খুব সহজ করে এবং বাংলা সহ উচ্চারণ করে লিখে দিয়ে আমি ভিডিও বানাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, শুধু একটু আপনাদের অনুপ্রেরণা লাগতেছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।